আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি। এই ছবিটা দেখি কিভাবে করা যায়, কারণ এটার ব্যাকগ্রাউন্ড আর ছবির চেহারা সেমই আছে। এই কারণে আপনি যদি অনলাইন থেকে কোনো টুলস থেকে রিমুভ করেন, অটো রিমুভ, তাহলে দেখা যায় কানের অংশ সঠিকভাবে উঠবে না। সেক্ষেত্রে আপনাকে এই কলম টুল নিয়ে তারপরে এভাবে আস্তে আস্তে সিলেক্ট করে নিয়ে তারপরে এটার সম্পূর্ণ যে অংশটুকু আছে, যতটুকু চোখে বোঝা যায় যে আসলে এতটুকুর ভিতরে কান আছে, কতটুকু আসলে একত্রিত করে সিলেক্ট করে নিয়ে আপাতত আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে পুরোদিন একটু বড় করে নিলাম। এরপরে এটাকে এভাবে টেনে তারপরে এভাবে এটার বাউন্ডার দিয়ে এবারে রাইট বাটন কিনে মেক এ সিলেকশন ফেদার 3 রাখবো। তারপরে ব্যাক স্পেসে চাপ দিলেই এটার কালার চলে যাবে। এরপরে কালার নিয়ে একটু কমাই দিই, একটু কমাই দিই, এর সাথে একটু কমাই দিই, দেখতে সুন্দর দেখাবে। এটা হয়ে গেল। এরপরে কি করা যায়, টুপি একটু ঠিক করে নিলাম। এরপরে এখান থেকে কন্ট্রোল এল চাপ দিলে তারপরে এটা একটু দিলে কন্ট্রোল এম চাপে এটা একটু পরিষ্কার করে নিলাম। এরপরে এটা এখানে যে আছে এটা একটু ব্লার করে নিলাম। এরপরে এটাকে ক্রপ করতে হবে। কান এর থেকে নিয়ে দেখলাম আসলে কিছুই হয় না, এজন্য আসলে কান বাদ দিয়ে দিলাম। পরে ব্যাক স্পেস দিয়ে কান রিমুভ করে দিলাম। এরপরে এটার একটা দিয়ে দিলাম, ওই যে বর্ডার দিয়ে দিলাম। পরে একটা নতুন পেজ নিলাম। এরপরে এখানে এবং কন্ট্রোল চেপে ধরে অল্ট চেপে ধরে তারপরে এটাকে 5 পিস করে নিলাম। 5 পিস করে নেওয়ার পরে এটা আসলে কন্ট্রোল পি প্রেস করলে এটা আসলে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি থেকে কিভাবে করা যায় সেটার প্রক্রিয়া।